খুন করতে আসছে, সে নিজেই নিজের গলা কাটতেছে। দোষ থেকে বাঁচার জন্য সে নিজের গলায় নিজে ছুরি দিয়েছে। আমার এক বন্ধু হুট করে বলছে যে ম্যামের রুম থেকে কিসের আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও এরকম আওয়াজ আসছে। হুট করে দেখছে এদিকে যেতে দেখছে যে দুইটা আনসার এবং দুইটা মানুষ ম্যামের রুমের সামনে বসছে যে রুম থেকে এরকম আওয়াজ আসতেছে। তো সাথে সাথে আওয়াজ আর পাইলাম না, যে রুম দরজার সাথে সাথে ভাঙা হয়েছে, ভাঙাই দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে মানে খুন করতে আসছে সে নিজেই নিজের গলা কাটতেছে। এই নির্মম দৃশ্য দেখে নিজের কথা কি বলবো। পরীক্ষাতে আমরা নিতে পারছি ওনাকে, পরবর্তীতে আমরা বিশেষ করে আমরা এটা পিওর হয়েছি যে মারা গেছে উনি। হ্যাঁ, প্রাথমিক অবজারভেশনে এই গলা কাটছে এখানে, আর হাতে কিছু ইঞ্জুরি কিছু ফাইন আছে ওনার, হাতে পায়ে আছে। ম্যাম আজকে ডিপার্টমেন্টে তার পার্সোনাল রুমে ছিলেন। ওই সময়ে তার বিভাগে আগে কাজ করত ফজলুর রহমান নাম কর্মচারী। কয়েকদিন আগে সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তাকে ট্রান্সফার করা হয়েছে। উনি হলেন সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান। তো ওই সময় থেকে তার মনে হয়তো একটু কষ্ট ছিল কর্মচারীর। ওটাকে কেন্দ্র করে আজকে মানে কোনো পূর্ব ছাড়াই হঠাৎ করে রুমে এসে তাকে একা পেয়ে তাকে ছুরিকাঘাত করেছে। তার চিৎকারে তখন ছাত্ররা যারা ওখানে পাশাপাশি ছিল তারা এগিয়ে আসছে। তো ওই অবস্থা সে দৌড়ে বেরিয়ে গেছে এবং সে নিজে তখন নিজেকে সেভ করা বা দোষ থেকে বাঁচার জন্য সে নিজের গলায় নিজে ছুরি দিয়েছে।